হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে ভীষণই সুন্দর একটা ফেব্রিক ঝুমকা বানানোর ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এই রকম শেপে দুটো কার্ডবোর্ড কেটে নিয়েছি। সুতির ডিজাইন করা কাপড় ইউজ করছি, আপনারা এখানে যে কোনো কাপড় ইউজ করতে পারেন। ঝুমকা ইউজ করেছি। এরকম সুন্দর একটা টপ নিয়ে নিয়েছি, আর সাথে রয়েছে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু। তো প্রথমে আমি কাপড়ের ওপরে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। তারপর আঠাটাকে আমি হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি। এবারে এর ওপর থেকে আমি কার্ডবোর্ডের পিসটাকে বসিয়ে দেব। আমি এখানে ডিজাইন করা এই কাপড়টা ইউজ করছি কারণ আমার কাছে এই মুহূর্তে এটাই অ্যাভেলেবেল ছিল। আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইনের কাপড় ইউজ করতে পারেন বা একদম প্লেন কাপড়ও ইউজ করতে পারেন। সেটার উপরে আপনারা রং তুলি দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনাদের ইচ্ছার ওপরে। যাই হোক, কাপড়ের সাথে বেসটাকে অ্যাটাচ করে নেওয়ার পর কাপড়ের অতিরিক্ত অংশটাকে আমি কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এতটা দরকার হবে না, আমার ফোল্ড করার জন্য যেটুকু প্রয়োজন কাপড় সেটুকুই রয়েছে, বাদবাকিটা আমি কেটে ফেলে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা কারা কারা এরকম হ্যান্ডমেড ফেব্রিক কানের দুল পরতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কাপড়ের অতিরিক্ত অংশগুলো আমার কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এবারে বাকি যে অংশটা বেরিয়ে রয়েছে তাতে আমি ছোট ছোট করে কাটস করে নিচ্ছি, তাতে আমার বেসের সাথে ফোল্ড করতে সুবিধা হবে। এবারে আমি ওই কাটস করে নেওয়া ছোট ছোট অংশগুলোতে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন, ভীষণই ইজি স্টেপসগুলো, আপনারা খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। শুধু একটু ধৈর্য ধরে হালকা হাতে ভালোভাবে করতে হবে কাজটা। তো এক এক করে আমি প্রত্যেকটা অংশতে এভাবে আঠা লাগিয়ে সেগুলোকে ফোল্ড করে রেডি করে নিচ্ছি বেসটা। অলরাইট, একটা বেসের একটা সাইড আমার একদম রেডি হয়ে গেছে। একদম একই প্রসেস ফলো করে আমি আর একটা বেস তৈরি করে নিচ্ছি। তবে এটা যেহেতু ডিজাইন করা কাপড়, সেই জন্য আমি ভালোভাবে আগে চেক করে নিলাম যে দুটো ডিজাইন সেমভাবে এসছে কিনা, সমানভাবে প্লেসড হয়েছে কিনা, না হলে দেখতে হয়তো ভালো লাগতো না। আমি আবারও ছোট ছোট করে কাটস করে নিচ্ছি। এর ওপর থেকে আমি আঠা অ্যাপ্লাই করে নিয়ে এগুলোকে ফোল্ড করে নিচ্ছি। অলরাইট, আমার সেকেন্ড বেসটাও রেডি হয়ে গেল। দেখুন, দুটো একদম একরকমই দেখতে হয়েছে। এবারে চলে যাচ্ছি পরের প্রসেসে। আমি সেম কাপড় নিয়ে চলে এসেছি, ব্যাক সাইডটা পুরোপুরি কভার করে দেব যাতে ফিনিশিংটা ভালো আসে। তো প্রথমে আমি আঠা অ্যাপ্লাই করে তার উপরে কাপড়টাকে অ্যাটাচ করে দিচ্ছি। আমি কাপড়টাকে প্রথম থেকেই কোনো রকম শেপ দিইনি, আমি অ্যাটাচ করে নেওয়ার পরে এটাকে কাঁচি দিয়ে কেটে শেপে এনে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই শেপ বানিয়ে শেপ অনুযায়ী কেটে তারপরে এটাকে অ্যাটাচ করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবেই রেডি করতে পারেন। তো এভাবেই আমি দুটো বেসেরই ব্যাক সাইডটা ভালো করে আবার কাপড় দিয়ে কভার করে নিলাম। এইবারে স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। ব্যাক সাইডে যে কাপড়টা আমি অ্যাটাচ করলাম তার একদম ধার থেকে, যেগুলো কেটে নিয়েছিলাম সেই ধার থেকে কিন্তু আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ইন ফিউচার কোনোভাবে সুতো উঠে যাওয়ার সম্ভাবনা না থাকে বা কাপড়টা ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এই স্টেপটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু স্কিপ করলে চলবে না। অ্যান্ড এই প্রসেসটা হয়ে যাওয়ার পর আমি আঠাটা শুকনো পর্যন্ত ওয়েট করব নেক্সট প্রসেসে যাওয়ার জন্য। আঠাটা শুকিয়ে নেওয়ার পর আমি একটা সেফটি পিন নিয়ে চলে এসেছি। সেফটি পিনের মুখটা দিয়ে আমি এই যে বেসটা আছে এর এই তলার সাইডটায় একটা ছিদ্র করে নিচ্ছি।
দুটো বেসেরই এই তলার দিকে অর্থাৎ এই কোণার অংশটার দিকে আমি ভালো মতো একটা ছিদ্র করে নিলাম। আমার কাছে এই বড় সেফটি পিন রয়েছে বলে আমি এটা দিয়ে ছিদ্রটা করছি। আপনারা ছুঁচ দিয়ে বা অন্য যে কোনো ধারালো কিছু দিয়ে এই ছিদ্রটা করতে পারেন, তবে খেয়াল রাখবেন খুব বড় যেন ছিদ্রটা না হয়। চলে যাচ্ছি পরের প্রসেসে। আমি দুটো জাম্পিং নিয়ে চলে এসেছি। প্রথমে জাম্পিংয়ের মুখটাকে আমি ওপেন করলাম। এবারে যে ছিদ্রটা আমি করে নিয়েছিলাম তার মধ্যে থেকে জাম্পিংটাকে অ্যাটাচ করিয়ে নিয়ে এর সাথে আমি ঝুমকোটাকে অ্যাড করে নিলাম। এবারে জাম্পিংয়ের মুখটাকে আবার ভালোভাবে চেপে সিকিউর করে নিচ্ছি। দেখুন কত সহজ। একদম সেম প্রসেস ফলো করে আমি আরেকটা বেসের সাথেও জাম্পিংয়ের সাহায্যে ঝুমকাটাকে অ্যাটাচ করে নিলাম। এবারে নিয়ে এসেছি এই সুন্দর দুটো টপগুলোকে আমি অ্যাটাচ করে নেব। এর জন্য আমি ফেব্রিক গ্লু ইউজ করছি। টপের ব্যাক সাইডে অনেকটা পরিমাণে আমি আঠা অ্যাপ্লাই করছি। এখানে কিন্তু কিপটেমি করলে চলবে না, পর্যাপ্ত পরিমাণে আঠা অ্যাপ্লাই করতে হবে। আঠাটা অ্যাপ্লাই করে নেওয়ার পর যে বেসটা রয়েছে তার সাথে আমি টপটাকে অ্যাটাচ করে দিচ্ছি। একদম প্রথমে মনে হবে যে জোড়া লাগছে না, কিন্তু ট্রাস্ট মি, এটা যখন শুকিয়ে যাবে তখন ভীষণই শক্তপোক্তভাবে এটা রেডি হয়ে যাবে। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে অপেক্ষা করে থাকতে হবে। একদম সেম প্রসেস ফলো করছি। টপের ব্যাক সাইডে অনেকটা পরিমাণে আমি আঠা অ্যাপ্লাই করে নিলাম। এবার সেটাকে বেসের সাথে আমি অ্যাটাচ করে নিলাম। পুরো প্রসেসটা কমপ্লিট করার পর আমি ওভারনাইট এটাকে শুকিয়ে নিয়েছিলাম, ওয়েট করেছিলাম। অ্যান্ড পরের দিন আমার এই কানের দুলটা একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। যথেষ্ট শক্তপোক্তভাবেই রেডি হয়েছে। সো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।